যারা কোরবানি করব এবং কোরবানি করব না, গত রাত থেকে তাদের জন্য প্রথম করণীয় ছিল চুল নখ না কাটা। এটা যারা কোরবানি করব এবং করব না সবার জন্যই। আবু দাউদ এবং নাসাইর বর্ণনা দ্বারা বোঝা যায় শুধু যারা কোরবানি করবে তাদের জন্য এই আমল, চুল আর নখ না কাটা। তো নাসাইর আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও চুল নখ কাটবে না। তো প্রথম কথা, যারা কোরবানি করবে তারা এই 10 দিন কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না। তিরমিজির বর্ণনা 1523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, সে যেন তার চুল নখ না কাটে, এইগুলা সে যেন না কাটে। হাদিস থেকে কি বুঝলাম? যে কোরবানি দিবে সে চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর বর্ণনা, সহিহ মুসলিমেরও বর্ণনা 1977 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা মুসলিমের। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা, তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে, সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। তিরমিজি আর মুসলিমের হাদিস থেকে বুঝলাম যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায়, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমার তো এমন একটা প্রাণী আছে, এই প্রাণীর এই অবস্থা, আমারও কি কোরবানি দেওয়া লাগবে? তো নবীজি তার হালাত ছুঁই না বললেন, না না, তোমার কোরবানি দেওয়া লাগবে না। তুমি কোরবানির দিন চুল কাটবা, নখ কাটবা। বুঝেন কি বলে? তুমি কোরবানির দিন চুল নখ কাটবা, এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না, নখ কাটবা না। কোরবানির দিন তুমি চুল নখ কাটবা, অন্যেরা কোরবানি করলে যে সওয়াব, তুমি এই আমল করেও সেই সওয়াব পাবা। এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে না সেও কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কোরবানির দিন সে চুল নখ কাটবে। এমনকি এই 10 দিন বাচ্চাদেরও চুল না কাটা যদি পারেন, এটা কোনো জরুরি বিষয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক এলাকা দিয়ে রওনা করছে। মাররা বিইমরাআতিন তাখুযু মিন শা'রি ইবনিহা। এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে, বাচ্চার চুল কাটে। তো ইবনে ওমর বললেন, আহা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। কি বোঝা যায়? বাচ্চার মাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও 10 দিন পর্যন্ত আপনার চুল না কাটা। এটি কিন্তু জরুরি বিষয় না, যদি করেন খুব ভালো। তাহলে জিলহজের প্রথম কাজ পাইলাম আমরা, চুল নখ না কাটা। জিলহজ মাসের দ্বিতীয় করণীয়, আজকে যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই বাকি আরো 8টা আছে। তো নিয়ম ছিল 9টা রোজা রাখা। যদি পারেন আজকে না রাখলেও সমস্যা নেই, বাকি 8টা রাখার চেষ্টা করেন। তো দ্বিতীয় করণীয় জিলহজের 9টা রোজা রাখা। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, 2437 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত, জিলহজের প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখতেন। নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস।